সম্মানিত গাইজ, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসীমউদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর টঙ্গী সৈফুদ্দিন বিজনেস কমপ্লেক্সে। আপনারা জেনে থাকবেন, বর্তমান কাঁচা বাজারে বিভিন্ন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ও সাধারণ ক্রেতাদের ভোগান্তি নিয়ে আজকে আমার এখানে আসা। সম্প্রতি দেশ জুড়ে টানা বৃষ্টিপাত এবং দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যার কারণে রাজধানীসহ দেশের প্রধান কাঁচা বাজারগুলোতে পণ্যের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে মাত্র এক সপ্তাহের ব্যবধানে কাঁচা বাজারে চাল, ডাল, মাছ, মাংস ও সবজিসহ প্রায় সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। নতুন অর্থবছরের বাজেটে সরকার কিছু পণ্যের ক্ষেত্রে শুল্ক ও উৎসে কর অপরিবর্তিত রাখলেও খুচরা বাজারে তার কোনো ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সীমিত আয়ের, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সাধারণ মানুষ। বাজারে বর্তমান পরিস্থিতি আলোচনা করতে রাজধানীর প্রধান পাইকারি ও খুচরা বাজারের যেমন কারণ বাজার, যাত্রাবাড়ি, মিরপুর বাজার ঘুরে এসে একটি দামের তালিকা তৈরি করা হয়েছে। চাল, সরু ও নাজির শাইল প্রতি কেজি 75 থেকে 85 টাকা, আলু প্রতি কেজি 30 টাকা, দেশি পেঁয়াজ প্রতি কেজি 50 থেকে 60 টাকা, কাঁচামরিচ প্রতি কেজি 240 থেকে 280 টাকা, ডিম ফার্মের প্রতি ডজন 150 থেকে 160 টাকা, ব্রয়লার মুরগি প্রতি কেজি 180 থেকে 185-95 টাকা, গরুর মাংস প্রতি কেজি 750 থেকে 780 টাকা, ভোজ্য তেল অর্থাৎ সয়াবিন প্রতি লিটার খোলা 165 থেকে 175 টাকা, পটল, ঝিঙ্গে ও চিচিঙ্গা প্রতি কেজি 70 থেকে 80 টাকা, পেঁপে 40 টাকা, কাঁকরোল 100 টাকা, দুন্দুল 90 টাকা, শসা 100 থেকে 160 টাকা, লাউ 80 থেকে 100 টাকা, সরা 80 টাকা, টমেটো 120 টাকা, পটল 60 টাকা, গাজর 120 টাকা, আদা 160 টাকা, ধনিয়া পাতা 300 টাকা। সরজমিনে অনুসন্ধানে ও ব্যবসায়ীদের সাথে কথা বলে বাজার অস্থিরতার পিছনে নিম্নলিখিত কারণসমূহ চিহ্নিত করা হয়েছে। আপনারা জেনে থাকবেন, সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশের প্রধান উৎপাদন অঞ্চলে সবজি ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে এবং সড়ক যোগাযোগের ব্যাহত হওয়ায় সরবরাহ কমেছে। জ্বালানি সংকটের কারণে দেশের দূর-দূরান্ত থেকে পণ্য আনা নেওয়ার জন্য ট্রাক ভাড়া বৃদ্ধি পেয়েছে, যা সরাসরি খুচরা মূল্যের উপর প্রভাব ফেলছে। পাইকারি বাজারে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছেন বলে সাধারণ ক্রেতাদের অভিযোগ রয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের এই নাগাহীন দাম বাড়ার ফলে সাধারণ ও স্বল্প আয়ের মানুষ তাদের দৈনন্দিন বাজারের খাবারের তালিকা কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন। মাংস বা ভালো মাছ কেনা সাধারণ পরিবারের জন্য এখন বিলাসবহুল বিষয়ে পরিণত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকারের টিসিবি এর সাশ্রয়ী মূল্যের ট্রাকগুলো সামনের দিন ক্রেতাদের দীর্ঘ লাইন আরও দীর্ঘায়িত হচ্ছে। কাঁচামালের এই উগ্র রূপ নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে স্বস্তি দিতে অতি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক। সরকারি সংস্থাগুলোর মাধ্যমে প্রতিদিনের খুচরো পাইকারি বাজার নিয়মিত তদারক ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করতে হবে। টিসিবির মাধ্যমে ট্রাকে করে ভর্তুকি মূল্য নিত্যপণ্য বিক্রির পরিধি শহর থেকে তৃণমূল পর্যন্ত আরও বাড়াতে হবে। কৃষক যেন সরাসরি বাজারে পণ্য বিক্রি করতে পারেন সেই ধরনের কোল্ড স্টোরেজ বা পরিবহন সুবিধা তৈরি করতে হবে। সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ যদি অবলম্বনে বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ না নেন, তবে স্বল্প আয়ের মানুষের পক্ষে জীবন ধারণ করা আরও কঠিন হয়ে পড়বে। সম্মানিত গাইজ, দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমার এই নিউজটি দেখতে পাচ্ছেন, আমি প্রত্যাশা করব আপনারা নিজেও দেখবেন এবং অপরকেও এই নিউজটি দেখতে শেয়ারের মাধ্যমে সহযোগিতা করবেন। আপনাদের নিকট এতটুকু প্রত্যাশা করি, দেশের মানুষ যেন আমাদের দৈনন্দিন দিনের খবরাখবর সম্পূর্ণভাবে দেখতে পায়, তাতেই তো আমাদের সার্থক ও সফলতা। আবার কোনো এক সময় নতুন কোনো দৃশ্য নিয়ে, নতুন কোনো নিউজ নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবিরাম আপনাদের সফলতা এবং দীর্ঘায়ু কামনা করে
বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী, টঙ্গী সৌফুদ্দিন কমপ্লেক্স, ঢাকা। ভালো থাকবেন।